গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকালে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করব, যেটার নাম হচ্ছে পেঙ্গুইন সোয়াপ। তো এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো। আমরা যদি তাদের টুইটার পেজের মধ্যে যাই, তাহলে এই যে এটা যে রিয়েল টুইটার পেজ, সেটা হচ্ছে ক্রেডিট কয়েন। আর এই ক্রেডিট কয়েনেরই একটা টোকেন হচ্ছে এই প্যাঙ্গো সোয়াপ, ওকে। বা বলতে পারেন যে তাদের প্রজেক্ট এটা, হ্যাঁ। তো এখানে তারা কিন্তু ক্লিয়ারভাবে মেনশন করে দিছে তাদের টেস্টনেট লাইভ হয়ে গেছে, এবং এখানে বলছে যে টেস্টনেট ইউজার্স উইল রিসিভ সিটিসি ইভিএম ওয়েন উই হিট মেইন নেট। মানে যখন তাদের মেইন নেটটা আর কি লঞ্চ হবে, তখন কিন্তু আমরা এখান থেকে যারা টেস্টনেটের মধ্যে জয়েন করবে তারা সিটিসি নামের একটা টোকেন পাবে। তো এবং এই টোকেনটা কিন্তু অলরেডি লিস্ট আছে। এই যে এটা হচ্ছে তাদের টোকেন, যেটা ভ্যালু হচ্ছে $1.08। আর এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে 161 নাম্বার র্যাঙ্কিংয়ের মধ্যে আছে। এবং যদি মার্কেটটা দেখি, তাহলে এটা হচ্ছে বাইন্যান্স বাদ অন্য সকল এক্সচেঞ্জের মধ্যে লিস্ট আছে, কুকয়েন, বিটগেট। তো বলতে পারেন যে প্রজেক্টটা এক কথায় খুবই ভালো। জাস্ট আপনারা জয়েন করে কাজ করবেন, পরবর্তীতে যদি পেমেন্ট পান তাহলে একটা বিগ একটা প্রফিট হইতে পারে। আর যেহেতু এখানে রিওয়ার্ডটা কনফার্ম আছে, প্রজেক্টটা স্ক্যাম করার মতো না। তো অবশ্যই জয়েন করবেন। জয়েন করার জন্য এই যে পোস্ট আছে, পোস্টের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো ডিসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এখানে নিয়ে আসবে। এখান থেকে প্রথমত যে ওয়ালেটের লিঙ্ক আছে, এখানে ক্লিক করে আগে তাদের যে একটা ওয়ালেট আছে, ক্রেডিট ওয়ালেট, এটা ইনস্টল করবেন। দেন ওপেন করবেন। কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা দেখাইতেছি। ওপেন করলে এরকম আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে একটা পিন কোড দিতে বলবে। তো যে কোনো একটা আর কি পিন কোড আপনারা সেট আপ করে দেন। এটা হচ্ছে প্রতিবার তাদের ওয়ালেটটা ওপেন করার সময় চাইবে। তো এরপরে এরকম আসলে এটা স্কেপ করে দেন, বা চাইলে দিতেও পারেন। এরপরে কিন্তু এখানে আমাদের অটোমেটিকলি একটা ওয়ালেট ক্রিয়েট করে দিবে। ফিনিশের মধ্যে ক্লিক করবেন। বাট আমাদের এখানে যে মেনুমিক পার্স আছে, ওটা কিন্তু সেভ রাখতে হবে। তো আপনারা নিচের এখান থেকে মোরের মধ্যে ক্লিক করে দেবেন। দেন ম্যানেজ অ্যাড্রেস, এই যে অ্যারোটা আছে না, অ্যারোর মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে অ্যারো যেটা আছে, এই যে এই জায়গায় এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে প্রাইভেট কি, এই প্রাইভেট কির মধ্যে ক্লিক করলে কিন্তু যেই ওয়ালেটের প্রাইভেট কি আছে, এই যে ক্রেডিট দাও যেটা আছে, এটা সিলেক্ট করবেন। তাহলে হচ্ছে এটার প্রাইভেট কি আপনাদেরকে দিয়ে দিবে, ওইটা এক জায়গার মধ্যে সেভ রাখবেন। এবং আপনার এই যে উপরে যে নোট ব্যাকআপ যে লেখাটা আছে না, এখানে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে রিকভারি পার্স, এখানে ক্লিক করলে আপনাদের যে ইয়াটা আছে, রিকভারি পার্স আছে, ওইটা দিবে। ওইটাও এক জায়গার মধ্যে সেভ রাখেন। মানে প্রাইভেট কি এবং রিকভারি পার্স দুইটাই এক জায়গার মধ্যে সেভ করে রাখবেন। তো এখানে আমাদের ওয়ালেটের কাজ শেষ। এখন হচ্ছে যে টেস্টনেটের লিঙ্ক আছে, এইটা ওপেন করবেন। যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করলে মেবি হবে। তো লিঙ্কটা ওপেন করার পরে এটাকে অবশ্যই ডেস্কটপ মোডের মধ্যে অন করবেন। তারপরে এই যে উপরে এখানে কানেক্ট নামের অপশন আছে, কানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ওয়ালেট কানেক্ট যেটা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে এক্সটেনশন অ্যাড নাই, বা এটা কোনো এক্সটেনশন অ্যাকাউন্ট না। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আর একটু জুম করে আছে, জুম মেবি হবে না। তো এখানে দেখবেন যে কিউআর কোডের একটা আর কি স্ক্যানারের মতন আছে। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে একটা কিউআর কোড দেবে। এরপরে এই যে কিউআর কোড আছে না, এটা আর হচ্ছে আরেকটা মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন, কারণ এই কিউআর কোড আবার তাদের ওয়ালেটের মধ্যে স্ক্যান করতে হবে। তা না হলে মেবি আমরা ওয়ালেটটা কানেক্ট করতে পারবো না। তো আপনারা হচ্ছে আরেকটা মোবাইল দিয়ে এই কিউআর কোডের একটা আর কি ছবি তুলে নেবেন। তো ছবি তোলার পরে আবার এই তাদের ওয়ালেটের মধ্যে চলে আসবেন। তারপরে এই যে উপরে যেই স্ক্যানার যে অপশনটা আছে না, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে যে এটা স্ক্যান হবে, তারপরে দেখবেন যে এই যেরকম কনেক্ট লেখা চলে আসবে, কনেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমাদের এটা কনেক্ট হয়ে যাবে। তো এখন আপনারা হচ্ছে আবার এখানে আসার পরে এই যে ফসেট লিঙ্ক আছে না, এখানে ক্লিক করে ডিসকর্ডের মধ্যে জয়েন করবেন। এখন হচ্ছে আমাদের একটা ফসেট নিতে হবে। আর আপনারা হচ্ছে আগে এই ফসেটটা নিয়ে তারপরে ওই সাইটটা কানেক্ট করেন, তা নাহলে আবার সাইটটা লগ আউট হয়ে যেতে পারে। তো আগে ফসেট নেবেন। তো এখান থেকে এক্সেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করে এখান থেকে এটা জয়েন করে নেবেন। এরপরে এরকম আর কি কিছু মানে এগুলো আসবে, এগুলো নেক্সট নেক্সট যা আর কি মনে হচ্ছে, এগুলো আর কি আপনারা করে দেবেন। এগুলো আর কি এটা কমপ্লিট করে নিন, আন্তাজে মান্তাজে একটা দিলেই হবে। এরপর এখান থেকে যে ভেরিফিকেশন অপশনটা আছে না, এখানে ক্লিক করবেন। এখানে আমাদের হচ্ছে আগে ভেরিফাই করতে হবে। তো আগে যে কোনো একটা ইমোজির মধ্যে ক্লিক করে স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে একটা ক্যাপচা আসবে। তো ক্যাপচাটা কীরকম, এই জায়গার মধ্যে দেখবেন যে একটা জিনিসের নাম থাকবে, যেমন আমার এখানে মুন আছে, তার মানে চাঁদের নাম। তো আপনারা হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য কারেক্ট অপশন, এখানে ক্লিক করে যেইটা ছবি চাইছে ওইটার যে ছবিটা আছে ওইটার মধ্যে ক্লিক করলেই দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ভেরিফাই করার পরে আবার এই অ্যারোর মধ্যে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এই যে পেঙ্গুইন সোয়েব যেটা আছে না, এই জায়গাটা খুঁজবেন বা এই লেখাটা খুঁজবেন। তারপর এটার মধ্যে ক্লিক করবেন। দেন এখানে নিয়ে আসবে। এখানে আপনারা হচ্ছে এরপরে এখানে লিখবেন এই যে এই স্ল্যাশ FAU, এখানে এটা লেখার পরে এই যে এই ফসেট চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এটা এন্টার করে দেবেন। দেন এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে তাদের যে ফসেটের জায়গাটা আছে, যেখান থেকে আমরা ফসেট নিতে পারবো, এখানে নিয়ে আসবে। তো আপনারা করবেন কি, যে ওয়ালেটের অ্যাড্রেস আছে ওইটা হচ্ছে এখান থেকে কপি করে নিন। দেন এখান থেকে যে কোনো একটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো কপি করার পরে আচ্ছা, যে এরকমভাবে মেসেজটা টাইপ করবেন, এই স্ল্যাশ দিয়ে FAU, এই যে ফসেট চলে আসবে, এটা দিয়ে দেন হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটা আছে না, ওইটা এখানে পেস্ট করে এটা সেন্ড করে দিবেন।
এরপর হচ্ছে ফসেটটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। আর অ্যাড করার জন্য এই যে মোডের মধ্যে ক্লিক করে এখান থেকে টেস্টনেট অ্যাসেট ডিসপ্লে এখানে ক্লিক করবেন, তারপরে এটা এনেবল করলেই হচ্ছে আপনাদের ফসেট যেটা আছে ওইটা এখানে শো হবে। তো এখন আমরা কিভাবে কি করতে হবে ওইটা আর কি বলি। তো এই যে এরকম আর কি দেখাবে ওয়ালেটটা কানেক্ট করার পরে। তো এখানে আমাদের সোয়াপ এবং পুল করতে হবে ফসেটটা পাওয়ার পরে, মেবি একটু দেরি হতে পারে ফসেটটা পাইতে। তো ব্যালেন্সটা এখানে আর কি দেখাবে। তো আপনারা এই যে উপরের দিকে এখানে যে সোয়াপ অপশনটা আছে না, সোয়াপের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এই পাশে তাদের যে নেটিভ টোকেন যেটা আপনারা ফসেট হিসেবে পাইছেন ওইটা দিবেন। আর নিচে এখানে যে কোনো একটা টোকেন, যেমন এখান থেকে যে কোনো একটা টোকেন দিয়ে এরকমভাবে এই যে উপরে তাদের ফসেট, নিচে হচ্ছে ইউএসডিসি, এরকমভাবে দিয়ে এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে এখান থেকে হচ্ছে ওই সোয়াপ করবেন। এরকমভাবে 4-5 বার সোয়াপ করবেন প্রতিদিন, তাহলে কিন্তু এটা হবে। তারপরে পুল যেটা আছে পুলের মধ্যে গিয়ে এখানেও সেম, এখানে ক্লিক করে দিবেন। এই যে এখান থেকে নিউ পজিশন যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটাই থাকবে। তারপর এখানে আরেকটা টোকেন সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। দেন এখানে অ্যামাউন্ট দিবেন, নিচে এখানে এখানে বা এখানে অ্যামাউন্ট দিয়ে এখান থেকে হচ্ছে এই পুলের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। তো তো এখন আমার কাছে ফসেট নেই, যার কারণে আমি দেখাইতে পারতেছি না। তবে এরকমই আর কি, প্রসেস সিম্পল আছে। জাস্ট এখানে যেই ওয়ালেট কানেক্ট তারপরে ফসেট নেওয়ার যে বিষয়গুলো আছে ওগুলো একটু ক্রিটিক্যাল, বাট জয়নিং প্রসেস বা কাজ করার প্রসেসটা সিম্পল আছে। তো এখানে জাস্ট এই সোয়াপ করবেন আর পুল যেটা আছে এটা করবেন 2-3 বার করবেন প্রতিদিন, তাহলে এখান থেকে পরবর্তীতে আপনারা ভালো একটা রিওয়ার্ড পাইতে পারেন। তো এই ছিল আর কি ভিডিওটা। তো এরকমভাবে এটার মধ্যে জয়েন করে নেন, প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে এবং টোকেন অলরেডি কিন্তু লিস্টেড। তো ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা পাইতে পারেন। তো আর কি ছিল আজকে ভিডিওটা। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন। লিঙ্ক আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।